তুই কেমনে তো ভালো হয়ে গেলে। ওই পাগলা যুবক ডাক দিয়া কই, সমাজের মানুষ, আমি অন্যায় করছি, আমি জুলুম করছি, আমি অত্যাচার করছি, আমি অন্যায় করছি, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে, আল্লাহ কয় দুনিয়ার বান্দারারি ওই পাহাড় পরিমাণ গুনার চাইতে আমি আল্লাহর হাজার পরিমাণ রহমত বেশি আছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। ওই পাগলা ডাক দিয়া কয়, সমাজের মানুষ, ও সমাজের মানুষ, আমি যত পরিমাণ গুনাহ করছি আমি আল্লাহর ওলির মুখের মধ্যে শুনছি এর চাইতে হাজার গুণ দয়া বেশি আমার আল্লাহর আছে। মারহাবা বলুন। মারহাবা। ওই পাগলাটা নামাজের সময় হয় নামাজ আদায় করে, কাজের সময় হয় কাজের মধ্যে যায়, কেউ কাজ দেয় না, কই তুই মদকুর গাঞ্জাকুর জিনাকুর তোর কাজে দেব না। ওই যুবক মানুষ আল্লাহর ওলির মুখ থেকে শুনছে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বলতেছেন, যদি বিপদের সম্মুখীন হও ধৈর্য ধারণ করো, সালাত আদায় করো। ওই কোরআনের আয়াতের উপরে ভরসা করে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা একদিন রাত্রি বেলা স্বপ্ন দেখলো, কে যেন আয়েশা ডাক দিয়া বলতেছে, যুবক তোমার বিবাহের সময় হয়ে গেছে, বিবাহ করো। ওই বান্দা আবার ডাক দিয়া কয়, কে তুমি, কে, আমি কেমনে বিবাহ করব? আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমার তো কোনো সম্পদ নাই, জঙ্গলের মধ্যে আমি বসবাস করি, জঙ্গলের মধ্যে লাকড়ি কাঠ কিছু কইনা আমি বাজারের মধ্যে বিক্রি করি। এ আমার বন্ধু, আল্লাহ কিভাবে বান্দারে সাহায্য করে দেখেন গো। ওই যুবকটা স্বপ্নের মধ্যে কথা কইতেছে, আমার তো কিছুই নাই, কেমনে আমি বিবাহ করব? ওই স্বপ্নের মধ্যে লোকটা ঢাক দিয়া কয়, পাগলা রে, আগামী কালকে সকালবেলা তুমি অমুক জায়গায় অমুক গ্রামের মধ্যে যাইবা, গ্রামের মধ্যে গিয়া তুমি কইবা আমি অমুক লোক, আমার পরিচয় তোমার পরিচয় দিবা, দিয়ে বলবা আমি আপনার কন্যা সন্তানকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার বলুন। প্রেম হাসায় প্রেম কাদায় গো নবী, এই কি প্রেমের পাওনা ওরে, প্রেম করিয়া এই পাগলের কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে গো নবী, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে বলুন না আল্লাহু আকবার। ওই পাগলা পরের দিন সকালবেলা স্বপ্ন অনুযায়ী ওই বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পর বাড়ির লোকের সাথে কথা বলল, সঙ্গে সঙ্গে বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেল, বিবাহ দিয়ে দিল। ওই পাগলাটা বউকে নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে জঙ্গলের মধ্যে বসবাস করতেছে। এখন প্রতিদিন কাজের মধ্যে যায়, নামাজের সময় হয় নামাজ পড়ে, কাজের সময় হয় কাজে যায়, আবার ঘরের মধ্যে বিবিকে নিয়ে সব সময় শান্তিতে বসবাস করে। ওই পাগলা আস্তে আস্তে একটা গরু কেনার জন্য উপযোগী হলো। ওই পাগলাটা একটা গাভী কিনলো। কি কিনলো? গাভী। ওই পাগলাটা একটা গাভী কিনলো। এবার পাগলার সামনে ওই গাভীটা আস্তে 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 বড় হইতাছে, জঙ্গলের মধ্যে তো বসবাস করে। ওই আল্লাহর বান্দা একদিন শুক্রবার নামাজের সময় হয়ে গেছে, ঘর থেকে বাহির হইবে, নামাজের মধ্যে যাইবে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আপনি যে নামাজের মধ্যে যাইবেন আপনার খবর আসেনি? কয়, কি খবর আসেনি? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যে গতকালকে মেইলের মধ্যে গম দিয়ে আসছিলেন আটা ভাঙ্গানোর জন্য, আজকে তো মেইলওয়ালা বান্দা বলেছিল আজকে গিয়ে আনবেন। এখন ওই মেইলওয়ালা বান্দা খবর পাঠাইছে
যদি এই মুহূর্তে আপনি গিয়ে আটার বস্তাটা না নেন, 2 দিনের জন্য মিল বন্ধ থাকবে। ও স্বামী, আজকে 3 দিন হয়ে যায়, আমাদের ঘরের মধ্যে তেমন পরিমাণ খাবার নাই, খোরাক নাই। আজকে যদি এই সময় যদি আপনি গিয়ে মিল থেকে আটার বস্তাটা না নেন, 3 দিন পর্যন্ত মিল বন্ধ থাকবে, আমরা কি উপাস থাকবো? আল্লাহু আকবার বলুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু জোরে করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। ওই আল্লাহর বান্দা ঘর থেকে বাহির হইল, নামাজের মধ্যে যাইবে, এমন সময় স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি কি আজকে আটার বস্তাটা আনবেন না? এমন সমস্যার মধ্যে পড়েছে, এদিকে জুমার নামাজের সময় হইতেছে, এদিক দিয়ে আটার বস্তাটাও দরকার। যদি আটার বস্তাটা না আনে, 2 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খানি নাই। আল্লাহর বান্দা মনে মনে সব সময় আল্লাহর উপরে তাকওয়া করলো, আল্লাহর উপরে ভরসা করলো। ও বিবি, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আমি নামাজের মধ্যে যাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী নামাজের মধ্যে যাইবেন, কিন্তু আটার বস্তাটাই না দেন। স্বামীটা ঘর থেকে বাহির হইল। ওই যুবক মানুষ আস্তে আস্তে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আরেকটা বাচ্চা এসে ডাক দিয়া কয়, ও যুবক কই যাও? কয় নামাজের মধ্যে যাই। কয় কবর আসেনি জঙ্গলের মধ্যে, যে তোমার গাবিটারে তুমি বান দিয়ে রাখছিলা, ঘাস খাওয়ার জন্য রাখছিলা, ওই গাবিটা ছুটে গেছে। আমি পিচ্চি ছেলে তাকাইয়া দেখলাম রে, জঙ্গল আর বাঘ তোমার গাবির পিছনে তারাও করতেছে। আল্লাহু আকবার। কয়টা সমস্যার সম্মুখীন হইছে? 2টা। প্রথম নাম্বার হলো, আটার বস্তাটা যদি না আনে তাইলে ঘরের মধ্যে খাবার নাই। দ্বিতীয় নম্বর হলো, এদিকে নামাজের সময় হইতেছে, আবার একটা সম্পদ গাবিটাও বাগে তারা করতেছে। এ বন্ধু, ও আমার নবীর প্রেমিকের দল, ওই আল্লাহর বান্দা মনে মনে ভাবতে লাগলেন, আমি সালাতের উদ্দেশ্যে বাহির হইলাম, নামাজ পড়ার জন্য বাহির হইলাম, দুনিয়ার পাহাড় পরিমাণ মুসিবত যদি আমার কাছে আসে, আমার পাহাড় পরিমাণ মুসিবতের রাইকা আমি পিছন দিকে ফেলবো, কিন্তু আল্লাহর ইবাদত আমার কাছে সবচাইতে বেশি দামি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পাগলা চিন্তা করলো, না রে, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে কোন একটা পরীক্ষা আমাকে করতেছেন আল্লাহ, যে বান্দার জান মাল দিয়ে আমি পরীক্ষা করে দেখি আমার বান্দা কতটুকু পরিমাণ আমার উপরে বিশ্বাস আছে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, মুমিনে তাওয়াক্কাল করবে কার উপরে? মুসলমান কার উপরে ভরসা রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার উপরে ভরসা রাখে তাদের সাথে আমি সব সময় থাকি। ওই বান্দা ঘর থেকে বাহির হইল, গাভীর সংবাদটা শুনলো, চাচা কই যান? কই আমি নামাজের মধ্যে যাই। কই আপনার গাভীটা যে জঙ্গলের মধ্যে রাইখাইছিলেন বাবা, বাঘ তারাও করছে। আস্তে আস্তে যুবক মানুষ ওই চিন্তাটা পিছনে ফালাইয়া মসজিদের দিকে রওনা দিল। যাইতে যাইতে যেই সময় মসজিদের কাছাকাছি গিয়া বইসা গেছে, মসজিদের সামনে গিয়ে দাঁড়াইয়া রইল। আরেকটা লোক আইসা ডাক দিয়া কয়, ও যুবক তুমি কই আসলা? কয় মসজিদের মধ্যে আসলাম। কয় তোমার কি খেয়াল আছে, তোমার স্মরণ কি আছে? ক্ষেতের মধ্যে পাহাড় পরিমাণ গরম
জমিনের মধ্যে জমিনে গরমের কারণে তোমার ক্ষেতের জমিনগুলা ফাটা ফাটা হয়ে গেছে, অনেক বড় ফাটা দিয়ে দিছে। তোমার পাশের জমিনে আরেকজন লোক পানির কল লাগাইছে। যদি এই মুহূর্তে তুমি গিয়া ওই জমিনের মধ্যে হাজির হও, তাইলে ওই পাহাড় পরি ওই জমিনের মধ্যে অন্য লোকের কাছ থেকে তুমি পানি তোমার জমিনের ভিতরে দিতে পারবা, ফসল হইব। আর যদি এই মুহূর্তে তুমি হাজির হও না, কিছুক্ষণের ভিতরে ওই ব্যক্তি দমকলটা বন্ধ করে দেবে, পানির মেশিনটা নিয়ে নেবে, আর হাওরের মাঝখানে পানি আসবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মুমিনকে পরীক্ষা বেশি বেশি কে করে? বেমার দেয় আল্লাহ, মুসিবত দেয় আমার আল্লাহ, অভাব দেয় আমার আল্লাহ। এরপরেও কিন্তু কোন চিন্তা করবেন না, টেনশন করবেন না। পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু বানাইছে, এমন কোন জিনিস নাই যে প্রতিদিন খাবার খায় না। পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু বানাইছে, এমন কোন প্রাণী নাই যে প্রতিদিন তার পেটের ক্ষুধা নিবারণ করে না। আপনি দুনিয়ার দিকে তাকাইয়া দেখবেন, আপনার সামনে কোনো খাবার নাই, কিন্তু আপনার পায়ের মধ্যে 100 হাত নিচের মধ্যে আল্লাহ এমন কীট পতঙ্গ রাখছে যার প্রতিদিন হাজার হাজার পরিমাণ খানি লাগে, এরপরেও আমার মৌলা খাওয়াইতেছে। এই জন্য আমার বাবা, ইমানের দাবি ভরসা হবে একমাত্র আল্লাহর। মুসিবত আসলে একমাত্র ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মসজিদের সামনে হাজির হইল। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, যুবক কই যাও? কয় মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য। কয় খবর আসেনি, জমিনের মধ্যে পানি লাগাইতে হবে, না হলে তুমি জমিনের মধ্যে ক্ষেত ভালো হবে না। হ্যাঁ, দিয়ে দাও। সমার্থ সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্র মসজিদের সাবেক ইমাম হাফিজ কারি জুবাইর আহমদ সাহেব।